নমস্কার বন্ধুরা, 2025 সালে নতুন করে আশা কর্মী নিয়োগের একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। বিস্তারিত আলোচনা করবো আজকে আমরা এই আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ 21/3/2025 কিন্তু এই নোটিশ প্রকাশিত হলো। ঠিক আছে, তার আগে যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের নোটিশ বেরিয়েছে 21/3/2025 এই ডেটে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই নোটিশে কি বলা হয়েছে, নোটিশে কিন্তু নতুন করে নিয়োগের কথা বলা হয়নি। এর আগে 2024 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্মের ইনএলিজিবল লিস্ট বেরিয়ে গেছে, অর্থাৎ কারা কারা ইনএলিজিবল, ঠিক আছে, বাদ গেছে কাদের কাদের ফর্ম, এবং যাদের ফর্ম বাদ গেছে তাদেরকে কি করণীয় রয়েছে সেটিও তোমাদেরকে বলছি। তার আগে বলতে চাই অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো যাদের ফর্ম এখনো ফিল আপ হয়নি তারা কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম জানিয়ে দেবে। খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলাতে আশা কর্মী নিয়োগ শুরু হবে, তখন কিন্তু সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। ঠিক আছে, তো আজকের আপডেটটি হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার, এই রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারে 5/11/2024 আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। কোথায়? ঝাড়গ্রাম জেলাতে। সেখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেটদের ফর্ম কিন্তু ইনএলিজিবল লিস্টে এসছে। তাদেরকে কি করতে হবে, তারা যদি সত্যি ইলিজিবল হয়ে থাকো তোমরা কিন্তু 2/4/2025 তারিখে 12টার সময় তোমাদের এসটি অফিসের, ঝাড়গ্রামের এসটি অফিস দেখতে পাচ্ছ, সিদ্ধ কানো হল দেখতে পাচ্ছ এখানে, এই ইতে কিন্তু হলে গিয়ে এসটি অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস গুলি শো করাতে হবে, তাহলে কিন্তু তোমাদের নামগুলি এলিজিবল লিস্টে আসতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কাদের কাদের নাম এখানে এসছে। তো তোমরা দেখো এই হচ্ছে লিস্ট, 8 জনের নাম রয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলাতে বিভিন্ন ব্লকে দেখতে পাচ্ছ, বিনপুর 1 ব্লক, তারপর রয়েছে ঝাড়গ্রাম সদর, তারপর রয়েছে গোপী পল্লবপুর 1 ব্লক। ঠিক আছে, এই সকল জায়গায় তোমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছ, এখানে গ্রাম পঞ্চায়েত নেম, সাব সেন্টার নেম, আশা সার্ভিস এরিয়া, পাশাপাশি ক্যান্ডিডেটের নেম দেওয়া হয়েছে, এবং কার নাম কি কারণে এখানে ইনএলিজিবল লিস্টে এসছে। তোমরা দেখো প্রথম যার নাম সে দেখতে পাচ্ছ নট এলিজিবল ডিউ টু নট ইন আশা সার্ভিস এরিয়া, অর্থাৎ সে ওই আশা সার্ভিস এরিয়ার মধ্যে আশা সার্ভিস এরিয়ার বাসিন্দা নয়, সেই জন্য তার ফর্মটি বাদ গেছে। তারপরের জন্য দেখতে পাচ্ছ ওভার এজ, অর্থাৎ তার বয়স পার হয়ে গেছে সেই জন্য বাদ গেছে। তার নিচেরটা দেখতে পাচ্ছ আন্ডার এজ, অর্থাৎ বয়স হয়নি এখনো, তার জন্য বাদ গেছে। এভাবে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন কারণে কিন্তু নামটি বাদ গেছে। টোটাল 8 জনের নাম এখানে এসছে। ঠিক আছে, তোমরা অবশ্যই ওই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই চলে যাবে, যদি এলিজিবল হয়ে থাকো তোমাদের নামগুলি এলিজিবল লিস্টে নিয়ে আসা হবে, আর যদি ওই ডেটের মধ্যে তোমরা না যাও তাহলে কিন্তু তোমাদের ফর্মগুলি বাদ দেওয়া হবে। ঠিক আছে, ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশিত হয়েছে আমাদের। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা দেখছো তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই নতুন ভ্যাকান্সি আসছে, সবার আগে আমরা ইনফর্ম করে দেবো। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ।